গুড ইভিনিং। দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি, আর ভাবলাম আজকে বিকেলবেলা একটু ভিডিওটা করি। অনেক দিন ধরেই তো সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু বিকেল থেকে রাত অবধি শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম আজকের ভিডিওটা একটু সন্ধ্যেবেলা থেকে শুরু করি, কারণ আজকে কিছু না, মানে শেয়ার করব রেসিপি টেসিপি, সেটা কিছুই না। একটা নতুন ধরনের পিঠে খুব ট্রেন্ডিং দেখলাম এখন, বউ সুন্দরী পিঠে। অনেকেই হয়তো বাড়িতে করে খেয়ে নিয়েছো, বাট আমি আজকে ফার্স্ট টাইম করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্মাল পাটিসাপটা তো প্রত্যেক বছরই করি, তো এবার একটুখানি অন্যরকম ট্রাই করা যাক, এবং সেটা বাড়ির লোকেদের রিয়াকশানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাই, সেই জন্যই ভাবলাম যে আজকে সন্ধেবেলা এই জাস্ট সন্ধে ফন্ধে দিয়ে এলাম, তো ভাবলাম চলো রান্নাঘরে যাই, প্রস্তুতিটা শুরু করি, তারপর তোমাদের সঙ্গে বউ সুন্দরী পিঠেটা শেয়ার করি। কারণ খুব বেশি পিঠে আমার বাড়িতে হয় না, আর ওই সংক্রান্তির দিন হয়তো আরেকটু অল্প স্বল্প হবে, ব্যাস কমপ্লিট। তো চলো রান্নাঘরে একটু গিয়ে গুছিয়ে নিই আমি, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো পিঠের তোড়জোড় শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা পিঠে করব কিভাবে দেখতে চেয়েছো, তো সবে এখন নারকেলের পুরটা তৈরি করছি। নারকেলটা দিয়ে দিয়েছি, এবারে চিনি অ্যাড করছি। চিনিটা একটু কম দেব, তার কারণ আমি এখানে একটু মিল্ক পাউডার অ্যাড করব, যেটা আমি পায়েসে ইউজ করি। সেই মিল্ক পাউডারটা দিয়ে এবারে এরকম 10 টাকার একটা পুরো প্যাকেট দিয়ে দিলাম। এখানে আমার একটা একটু ছোট সাইজেরই বলতে পারো নারকেল কোড়াটা দেওয়া আছে। ব্যাস এটাকে মিক্স করে একটু আঠালো করে নামিয়ে নেব পুরটা। তো পুরটা নামিয়ে নিই। তো পাটিসাপটার পুর এখানে রেডি হয়ে গেছে। অনেকেই এই পুরটা গুড় দিয়ে করে, তো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এটা গুড় দিয়ে হয় না। এটাকে সবাই চিনি আর খোয়া ক্ষীর বা এরকমভাবেই খেতে পছন্দ করে। তো আমার কাছে খোয়া ক্ষীর ছিল না বলে, আর মিল্ক মেডটাও শেষ হয়ে গেছে বলে আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম, যেটা পায়েস করার জন্য এনেছিলাম। তো সেটা দিয়ে করে নিয়েছি এখন। আর এই দেখো আমার সেই ব্লান্ডার ময়দা। সেই ব্লান্ডার ময়দাকে আগে আমি জলে গুলে সাইজ করি, তারপর এর মধ্যে সুজি আর চালের গুঁড়ি মেশাবো। তো ময়দাটাকে আমি প্রথমে একটু জল দিয়ে এরম করে একটুখানি পাতলা করে নিয়েছি। এবারে এর মধ্যে দুধ অ্যাড করব। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো এই দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার বলতে পারো, জাস্ট ফ্রিজ থেকে বার করা। আর এইবারে এতে অ্যাড করে দেবো 1 কাপ মতো সুজি, আর দেব 1 কাপ মতো চালের গুঁড়ি। দিয়ে একদম কোনো লাম্পস থাকবে না সেইভাবে এটাকে রেডি করে নেব। তো আমার ব্যাটারটা দেখো এরকম কনসিস্টেন্সিটা হয়েছে, একদম বেশি থিকও না বেশি পাতলাও না। এবারে যেটা করছি আমি, তো আমার কাছে এরকম একটা বটল আছে। এই বটলের এই মুখটার মধ্যে আমি এটা একটা হোল করে নেব। খুব বড় না, মোটামুটি এরকম একটা হোল করে নিয়েছি, এই দেখো। তো এটাকে একটুখানি মানে মুখটা ঠান্ডা করে একটু জলে ধুয়ে নেব। এরকম একটা কাপের মধ্যে আমি খানিকটা ব্যাটার একটু নিয়ে নেব। তো এরকম হাফ কাপের একটু বেশি নিয়ে নিলাম ব্যাটার। এই ব্যাটারটার মধ্যে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো, দিয়ে এই ছুরিটার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ফানেলটার সাহায্যে আমি এই বোতলটার মধ্যে ঢেলে নিচ্ছি।
যদি এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় তাহলে নিশ্চয়ই আবারও করতে বলবে বাড়িতে ব্যাপারটা। একটু অয়েল ব্রাশ করে নিলাম। প্রথমে এইটা থেকে একটু দিয়ে দেবো এরকম ছিটে ছিটে করে। এবারে যে আমার নর্মাল ব্যাটারটা এর ওপরে দেবো। মানে এইটাকে কভার করে দিতে হবে। কুকটা নেব, স্টিকি স্টিকি অবস্থা হয়ে গেছে অলরেডি ঠান্ডা হয়ে। চেপে দেব। আমাদের অনেকেরই একটাই ফান্ডা থাকে যে আমরা অল্প খাবো কিন্তু ভালো খাবো, তো সেই জায়গা থেকে একটু অন্যরকম। এবারে ভাজের পালা। বেশ ইনোভেটিভ আইডিয়া এবং ইনোভেটিভ দেখতে। মন্দ লাগছে না। এই দেখো, একটু ক্লোজে দেখাই। সৌভি কেমন ঝিনুক দুজনেই একটু কড়া ভাজা পছন্দ করে, তাই আমি একটু রাখছি, নাহলে আমার শ্বশুর মশাইয়ের ছিল একদম এরকম সাদা সাদা তুলতে হবে।
ওটাই এ লেখা, হ্যাঁ ওটাতে এ লেখা আছে। টেস্ট করে বলো। ভালো হয়েছে? আরেকটা ঘরে, এক একজন এক এক ঘরে বসে থাকে আমার বাড়িতে। এই যে এবারের পিঠে, রং চঙে পিঠে দেখে সৌভিক একটু অস্বস্তিতেই পড়ে গেছিল। যাই হোক, ও টেস্ট করে বলছে। খাও না তুমি। আমার সুন্দরী বউ বানিয়েছে সুন্দরী কি বউ পিঠে, সুন্দরী বউ পিঠে। সুন্দরী বউ পিঠে। হ্যাঁ, এবারকার ট্রেন্ডিং, সব বাড়িতেই হচ্ছে। তুমি খেয়ে টেস্টটা বলো। আলাদা কিছু তো লাগলো না, একই রকম খালি হ্যাঁ, রংটা ওটাই দিয়েছে। তো, আলাদা কিছুই নয়। জাস্ট জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সুন্দরভাবে, একটু অন্যরকম অভিনব কায়দায়, আর কিছুই না। মার্কেটিং ট্যাকটিক্স। মার্কেটিং ট্যাকটিক্স বলতে পারো, বা দেখতে ভালো লাগছে। আমরা একঘেয়ে একদম সাদা ধবধবে পিঠে খেয়ে অভ্যস্ত, সেই জায়গা থেকে একটু আলাদা। টেস্ট ওয়াইজ একই পাবে, টেস্টের ডিফারেন্স কিছু নেই। তোমার কাছে কোনটা? আমার মতে অরিজিনালটাই ভালো, আমাদের সাদা পিঠে যেটা, একদম। এতে এক্সট্রা অ্যাডিশন রয়েছে রং, হ্যাঁ, জাস্ট এটা একটা শরীরের কালার পক্ষে দিয়ে। ভালো না, তো অবভিয়াসলি সেটা আরো বেটার। তো চলো, ঠিক আছে, এবারকার ট্রেন্ডিং বলে হয়েছে এটা সুন্দরী পিঠে। পিঠে বানানো কিন্তু আমার কমপ্লিট। তো সৌভিকের মতামত শুনে নিলে তোমরা। আমার পিঠে বানানো কিন্তু মানে যেটা পাটিসাপটা মেন আর কি, সেটা আজকে আমি করলাম। সবগুলো একসাথে একা হাতে পেরে উঠবো না, তাই ভাগে ভাগে করব। যেদিন যেরম করব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুর একটু রয়ে গেছে, রেখে দিয়েছি বলতে পারো, কারণ একটুখানি ভাজা পিঠে করার ইচ্ছে আছে। প্লাস কাঁচা নারকেল দিয়ে তো একটা সেদ্ধ পিঠে হয়, যেটা গুড় দিয়ে খেতে হয়। সেটাই আমার শাশুড়ি মা বলতো আসল নিয়ম পিঠে খাওয়ার। তো সংক্রান্তির দিন সেটা অবশ্যই করতে হবে। নিয়ম কিছু সেভাবে উনি আমাকে কিছু দিয়ে যাননি যে এই নিয়মটা তোমাকে পালন করতেই হবে, বা উনিও বেসিক্যালি সেরকমভাবে কোনো নিয়ম করে করতেন না। ওনারা ভালোবাসতেন এগুলো খেতে, তাই খেতেন। তো চলো, এই ভিডিওটা এই অবধি রাখছি। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। নেক্সট ভিডিওতে সম্ভবত আমি পায়েস করব। সৌভিক এক্ষুনি বলছে আর হাসছে যে ভাগে ভাগে এভাবে কারোর বাড়িতে হয় না, সবাই একদিনেই করে। কিন্তু আমার যেহেতু আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিচ্ছু করার নেই, আমাকে এইভাবেই ভাগে ভাগে করতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কার বাড়িতে কী পিঠে হচ্ছে খবরটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিও। টাটা, গুড নাইট।